আর বাংলাদেশ টিমে যে ক্যাচ মিস করা এটা হচ্ছে ভাই পুরাতন রোগ। এই পুরাতন রোগটা ভাই এখনো কিন্তু ভালো হয়নি। এই জায়গাটা ভাই এখন আমি মনে করি ভাই অ্যালার্মিং। মানে এত বছর হয়ে গেছে বাট আমরা আসলে দিনের পর দিন এই যে ক্যাচ মিস করতেছি। আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহ ভাই ম্যাচ তো শেষ। আয়ারল্যান্ড এবং বাংলাদেশের। বাংলাদেশ তো ভাই টেস্ট ম্যাচ জিতে গেল। ১ ইনিংস এবং ৪৭ রান। বিষয়টা বুঝতে পারছেন? কত বিশাল ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করছে। ১ ইনিংস এবং ৪৭ রান। বিশাল ব্যবধানে ভাই আয়ারল্যান্ডের সাথে আমরা জিতে গেছি। তো ভাই বেশি খুশি হয়েন না। দুর্বল প্রতিপক্ষ পেয়ে আমরা যে এরকম মানে আয়ারল্যান্ডের সাথে যেরকম মানে ছেলে খেলা খেললাম, তো বড় প্রতিপক্ষের সাথে যদি আমরা এরকম ম্যাচ জিততে পারি, তাহলে ভাই বুঝবো যে না আসলে আমাদের বাংলাদেশ টিম অনেক দূরে এগিয়ে যাচ্ছে টেস্ট ক্রিকেটে। তবে এখানে আসলে কেটে দিতে হবে ব্যাটসম্যানদের, বোলারদের সবাইকে। আমাদের যে টপ ৬ জন ব্যাটসম্যান আপনারা জানেন ৬ জন ব্যাটসম্যানের ভিতরে মুশফিকুর রহিম ভাই বাদে বাকি যে ৫ জন সবাই কিন্তু ভাই রান করছে। সাদমান ইসলাম, মাহমুদ হাসান জয়, মমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস। এই ৫ জনের ব্যাটে ভর করে কিন্তু বাংলাদেশ ভাই ম্যাচ জিতে গেল। ২য় ইনিংসে ভাবছিলাম যে এটলিস্ট আয়ারল্যান্ড ৫০ রান কিংবা ১০০ রানের একটা লিড নিতে পারবে। এটা ভাবছিলাম। কিন্তু আয়ারল্যান্ড যে আসলে এই যে জুম্মার নামাজের আগেই যে ভাই খেলা এরকম শেষ হয়ে যাবে, আয়ারল্যান্ড যে হে, জুম্মার নামাজের আগে যে অল আউট হয়ে যাবে ভাই, এইটা আসলে ভাই জানা ছিল না। এটা আনফরচুনেটলি ভাই ঘটে গেছে। তো শুভকামনা বাংলাদেশ টিমের জন্য। আ আর ৪ দিন আছে আপনারা জানেন। আজকে ৪ ডে ম্যাচ ছিল। ৫ ডে পর্যন্ত আসলে টেস্ট ম্যাচটা আর গড়ালো না। ৪ দিনেই আসলে ম্যাচটা শেষ হয়ে গেল। বাংলাদেশ টিমও ভাই ম্যাচটা জিতে নিল জুম্মন নামাজের আগেই। তো অভিনন্দন বাংলাদেশ টিমকে। অভিনন্দন নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন। অভিনন্দন মাহমুদুল হাসান জয়কে। সবাইকে ভাই অভিনন্দন। আমাদের বাংলাদেশে এবং মজার বিষয় দেখেন আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি। সেটা হচ্ছে হাসান মুরাদ। হাসান মুরাদ এই ছেলেটাকে নিয়ে ভাই না বললে নাই। মানে তার ডেবিউটেন্ট ম্যাচে যে এরকম পারফরম্যান্স করলো, ভাই মনটা ভাই ভরে গেছে ভাই। হাসান মুরাদ যে পারফরম্যান্সটা করছে ভাই মনটা ভরে গেছে। আমরা তো ভাই এই পারফরম্যান্সটা বাংলাদেশ টিমের কাছ থেকে আশা করি। আমরা তো ভাই এই আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমরা তো ভাই এই খেলাটাই দেখতে চাই বাংলাদেশ টিমের কাছ থেকে। যে ব্যাটিং, বোলিং সব দিক দিয়ে ভাই ভালো পারফরম্যান্স করছে। কিন্তু ভাই একটা জিনিসটা না বললে না সেটা হচ্ছে ফিল্ডিং। ভাই আমাদের ক্যাচ মিস হইছে অনেকগুলা। এই ক্যাচ মিসের যে মানে এটা কি মানে কি? মানে পুরাতন রোগ। আর হতে পারে ভাই আমরা আসলে টেস্ট ম্যাচ জিতে গেছি। ১ ইনিংস এবং ৪৭ রানের ব্যবধানে। হয়তোবা ভাই এই ছোটখাটো ভুল ত্রুটিগুলো আসলে ঐরকম মানুষের চোখে পড়ে নাই। কিন্তু আমি মনে করি ভাই এই ছোটখাটো ভুল যদি আপনি ছোট টিমের সাথে করছেন দেখে আপনি পার পেয়ে গেছেন। যদি আপনার এই মিসগুলো, এই ক্যাচ মিসগুলো যদি আপনার বড় টিমের সাথে করতেন, তাহলে ভাই এর এই ভুলের মাসুল কিন্তু ভাই আপনার ম্যাচ হেরে দিতে হইতো। বুঝতে পারছেন? এই ভুলের মাসুল কিন্তু আপনার ম্যাচ হেরে দিতে হতো। আমি জানি এই ছোটখাটো ভুলগুলো নিয়ে হয়তোবা আলোচনা হবে না তেমন একটা। তবে আমি বলব বাংলাদেশ ক্রিকেট টিমে এই যে ক্যাচ মিস, এই ক্যাচ মিসের যে ভাই প্রবণতা ভাই এই জায়গা থেকে ভাই বেরোতে হবে। এই জায়গা থেকে ভাই আমাদের বেরোতে হবে ভাই। এই ক্যাচ মিস করা যাবে না। আমাদের বাংলাদেশ টিমের প্লেয়ারদের উচিত প্রচুর ক্যাচিং প্র্যাকটিস করা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মোহাম্মদ আশরাফুল ভাই উনি ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ টিমের সাথে আছেন আয়ারল্যান্ড সিরিজে। হ্যাঁ, আশরাফুল ভাই কিন্তু আমরা দেখেছি যে ম্যাচ শুরুর আগে টেস্ট ম্যাচটি শুরুর আগে উনি কিন্তু ক্যাচ প্র্যাকটিস করাইছে প্লেয়ারদের। কিন্তু তারপরেও আসলে এই প্র্যাকটিসটা আরো বেটার করতে হবে। আরো বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে যাতে ক্যাচ মিসটা না হয় ভাই। ওই যে একটা কথা আছে না? ক্যাচ মিস তো ভাই ম্যাচ মিস। অনেক বড়, বড় টিমের সাথে আপনি কি হবে জানেন? ক্যাচ মিস করলে ভাই ম্যাচটাও মিস হয়ে যাবে। হয়তো ছোট টিম হারলেন এজন্য আপনারা অতটা বুঝতে পারতেছেন না। যে ক্যাচ মিস করছে তারপরও আমরা অনেক বিশাল ব্যবধানে আমরা টেস্ট ম্যাচটা জিতে গেছি আয়ারল্যান্ডের সাথে। তো ভাই বেশি খুশি হওয়ারও দরকার নাই। এই ম্যাচ থেকে আপনারা বাংলাদেশ টিম যে ভুলগুলো করেছেন, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভাই কাজ করতে হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে। যে মিসগুলো আপনারা করেছেন, ভাই হতাশ। আমরা বাংলাদেশের ফ্যান হিসেবে খুবই হতাশ ছিলাম। যে এত পরিমাণে ক্যাচ মিস বাংলাদেশ করছে। এই ক্যাচ মিস ভাই করা যাবে না। এই ক্যাচ মিস ভাই করা যাবে না। প্রচুর ক্যাচিং প্র্যাকটিস করতে হবে বাংলাদেশ টিমের।
ব্যাটিং আলহামদুলিল্লাহ খুবই ভালো করছে বাংলাদেশ টিম। বোলিং ডিপার্টমেন্টও ভালো করছে। তো সবকিছু মিলিয়ে ভাই আলহামদুলিল্লাহ। পরিশেষে একটা কথা বলে যাই, বাংলাদেশ টিম আজকে জয়লাভ করছে। বাংলাদেশ টিমের জন্য ভালোবাসা রইলো। আমি রকি আজকে বিডি আড্ডা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।